আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল সংলগ্ন মাঠে। এখানে আমার সঙ্গে রয়েছেন একজন শারীরিক প্রতিবন্ধী আসাদুল ইসলাম আসাদ, যিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের একটি ঘরে থাকেন। আজকে তার সঙ্গে কথা বলবো এবং তার জীবন সংগ্রামের বিস্তারিত সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি কোনো অনুদান বা সাহায্যের আবেদনের জন্য নয়, এটি একমাত্র তার একটি ব্যক্তিগত ইচ্ছা আছে, যে ইচ্ছাটি হচ্ছে তিনি একজন উদ্যোক্তা হতে চান বা তিনি ঘরে বসে অনলাইনে কাজ করতে চান। আমরা সেই সম্পর্কে একটু জানবো। আসাদ ভাই, আপনি এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত পরিচয় দিন এবং আপনার শারীরিক যে সমস্যাগুলি আছে, আপনি কর্মজীবনে কিভাবে আগাতে চান, উদ্যোক্তা হতে চান কিনা, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। ভান্ডারিয়া ২ নম্বর ওয়ার্ডে একটা আবাসন প্রকল্প আছে, এখানে আমি একটা ঘরে থাকি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তো এই শারীরিক প্রতিবন্ধীর কারণে আমাকে মানুষ কাজকর্ম দিতে চায় না, আর আমার জীবনটা খুব কষ্টের সাথে কাটাইতেছি। আমরা ৩ ভাই বোন, আমার একটা ছোট ভাই আছে আর একটা ছোট বোন। কিন্তু আব্বু যে আমাদের নিয়ে দেশে থাকবে বা এই দেশে একটা কিছু করবে, সেও একটা মিথ্যা মামলার অপরাধী, সেও কিছু করতে পারতেছে না। এই জন্য আমাদের ঢাকায় থাকতে হয়। ধরেন ঢাকায় আমাদের একটা বাসা ভাড়া আছে ৬,০০০ টাকা, গ্যাস বিল আছে ৫০০ টাকা, পানি বিল আছে ১,০০০ টাকা। তো আব্বুর একলা এটার জন্য করতে খুব কষ্ট হয়। আমি চাইতেছি নিজে নিজে কিছু করার জন্য, যে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি বা নিজের এই যে সমস্যাটুকুরে পুঁজি করতে চাইতেছি না। আমি চাইতেছি যে নিজে নিজে একটা কিছু করার জন্য আমি একজন উদ্যোক্তা হইতে চাই। আসাদ ভাই, আপনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বাইরে কাজ করা আপনার জন্য কঠিন এবং এটি কষ্টসাধ্য চলাফেরার জন্য, বিশেষ করে এই সীমাবদ্ধতার মধ্যেও আপনি কাজ করতে আগ্রহী, এটা প্রশংসনীয়। এই সীমাবদ্ধতা আপনার জীবনে কি ধরনের চ্যালেঞ্জ রাখছে? আপনি কি ধরনের কাজ করতে চান যেগুলো ঘরে বসেই করা সম্ভব, আমাদেরকে একটু বলবেন। আমি বলতে চাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী, প্রতিবন্ধকতাটাকে আমি কাজে লাগাবো না, এটাকে আমি ছোট করে দেখবো না। আমি নিজে নিজে কিছু করতে চাই এবং আমাকে দেখে যেন ৫ জন শিখে বা এটা অনুতপ্ত হয় যে না, ও নিজেই কিছু করতে পারছে, ওরে আমরা এতদিন দাম দিই নাই, কিন্তু ও নিজে নিজে একটা কিছু করছে, আরো ৫ জন আমাকে দেখে শিখবে। আমি এটাই চাই। আমার যে সমস্যাগুলো হচ্ছে, আমার যে উদ্যোক্তা হওয়া, যে আমার একটা আশা বা আকাঙ্ক্ষার জন্য যে আমার একটা দরকার, ওই যে সাপোর্টটা দেওয়ার জন্য যে আমার একজন লোক দরকার, এরকম কেউ নাই আমার। আমি বাহিরে কাজ করতে, ধরেন আমি ঢাকা শহরে দেখছি গার্মেন্টসে ১২ থেকে ১৪ ঘন্টা ডিউটি করা লাগে। তো ওদের ওখানে দৌড়ানো লাগে, প্রচুর কাজ করা লাগে, দৌড়ে দৌড়ে ওদের ওখানে দৌড়ে দৌড়ে কাজ করা লাগে, কিন্তু আমি তো এটা পারি না। আমি যদি বেশিক্ষণ বসে থাকি তাহলে আমার কোমর ব্যথা করে, বেশিক্ষণ হাঁটলে পাও ব্যথা করে। এই জন্য আমি চাচ্ছি যে ঘরে বসে যে অনলাইনে একটা কাজ করার জন্য, একটা উদ্যোক্তা হওয়ার জন্য এইরকম একটা কিছু চাইতেছি আমি। হ্যাঁ, আমার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। আমি অনেকদিন, আব্বু এই পলাতক ছিল, এই জন্য আমরা বাড়ি ঘরে আসতে পারি না। মানুষজন ভাঙ্গে চুরে অনেক কিছু নিয়ে গেছে। ঘরের একটা খাটও নাই, একটা খাটের ভিতরে ৫ জন ঘুমাই, ভাঙ্গে চুরে গেছে। এটা ইট দিয়ে চাপা দিয়ে রাখা আছে। হ্যাঁ, এই ধরেন আইসি ৩ কেজি চাল নিয়ে এসেছি ঢাকা থেকে। তারপরে এখন যে ঘরের চালও নেই, ১ কেজি চাল আনি, ১ কেজি চাল রান্ধি, ২ জনে মিলে খাই। দর্শক, আসাদুল নিজে কিন্তু কোনো সাহায্য বা অনুদানের আবেদন করছে না। সে নিজেকে তুলে ধরছে একজন শিখতে আগ্রহী অনলাইন কর্মী ও উদ্যোক্তা হতে চাওয়া যুবক। যারা দেখছেন, আপনাদের মধ্যে যদি কেউ থাকে অনলাইন বিজনেস করেন, ডিজিটাল কাজের সুযোগ দেন, রিমোট বা হোম বেসড কাজ করান, নতুন কাউকে কাজ শেখাতে আগ্রহী, তাহলে আসাদুলের মতো একজন আগ্রহী মানুষ আপনাদের টিমে যোগ দিতে পারে। অনলাইন কাজ বা উদ্যোক্তা হওয়ার জন্য বর্তমানে প্রযুক্তির গুরুত্ব অনেক। আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, আমাদেরকে একটু জানান। আমি ঘরে বসে অনলাইন ভিত্তিক কাজ করতে আগ্রহী। ফেসবুক পেজ বা বিজনেস পেজ পরিচালনা, কাস্টমার সাপোর্ট, ডাটা এন্ট্রি অথবা সহজ অনলাইন সার্ভিসের কাজ আমি শিখতে আগ্রহী ও নিয়মিত সময় দিতে পারবো। আসাদ ভাই, আপনি নিজেকে আগামী দিনে কোথায় দেখতে চান, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের কাজ দিয়ে পরিচিত হতে চাই। শারীরিক সীমাবদ্ধতা যেন আমার সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়, এটাই আমার লক্ষ্য। আসাদুল ইসলাম আসাদ আমাদের সমাজের এমনই একজন, যিনি সাহায্যের অপেক্ষায় নয়, সুযোগের অপেক্ষায় আছেন। এই ভিডিওটি দয়া করে শেয়ার করুন, যাতে এটি পৌঁছে যায় সেই মানুষদের কাছে যারা কাজ শেখাতে বা কাজ দিতে আগ্রহী। আসাদ ভাই, আপনার কথা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি
আপনার দক্ষতা ও পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে।